একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে, পুরো রেষারেষি করে রাস্তায় চালায়। আমি এখন রয়েছি কৃষ্ণনগর টু করিমপুর লাইনে যেতে ইসলামপুর কালী মন্দিরের এখানে। এই যে কালী মন্দির দেখতে পাচ্ছেন, আর এই কালী মন্দিরটা কেন তৈরি করা হয়েছে জানেন তো? এই রাস্তাটা তখন এতটাও ভালো ছিল, ড্রাইভারদের কাছে এটা নাইটমেয়ার ছিল যে করিমপুর বা এই লাইনটা দিয়ে কৃষ্ণনগর যেতে হবে, মানে এতটাই ভাঙা রাস্তা ছিল। আপনারা অনেকেই জানেন যে কয়েকদিন আগে এখানে একটা স্করপিও অ্যাক্সিডেন্ট করেছে, তারপর বেশ কিছুদিন আগে একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে। আর বাস যেভাবে চালায়, পুরো রেষারেষি করে রাস্তায় চালায়, ওকে যেতে দেবে না, সামনের বাসটা আড়াআড়িভাবে দাঁড়াবে যাতে পেছনের বাসটা ওভারটেক না করতে পারে। যারা বাইক নিয়ে যায় রাস্তার ধার দিয়ে বা স্কুটার নিয়ে যায়, তারা একদম এরকম হিলে যায়। আর তার থেকেও বেশি ডেঞ্জারাস কি জানেন তো? এই রাস্তার দুপাশে হচ্ছে ক্ষেত। এবার ওইখান থেকে যখন ট্র্যাক্টর ওঠে, ট্র্যাক্টরের সাথে কি হয়, ওই মাটিগুলো উঠছে, এই মাটিগুলো এই রাস্তায় চাকচাক চাকচাক হয়ে থাকে। এইবার বর্ষাকালে কি সেটা হচ্ছে ভিজে থাকছে। গাড়িতে তো সেখানে কোনো সমস্যা হচ্ছে না, সমস্যাটা হচ্ছে যারা বাইক বা আমার মতো স্কুটার নিয়ে ট্রাভেল করছে তাদের। এখন তো রাস্তা শুকনো রয়েছে, আমি যখন এসেছিলাম তখন হচ্ছে পুরো ভিজা ছিল, পেছনের চাকাটা পুরো এরকম করতে করতে আসছে। এনাকে প্রতিষ্ঠিত করা হয়েছে ওই একটাই কারণে, যাতে এই রাস্তায় আর অ্যাক্সিডেন্ট না হয়। রাস্তার কন্ডিশন পুরো কৃষ্ণনগর পর্যন্ত এরকমই, মানে একটু খারাপ রয়েছে কোথাও, মানে পুরো একদম যে গর্ত বা কিছু সেরকম কিছু নেই।